আজকে আমরা তৈরি করব মিষ্টি। তো ল্যাংচা তৈরি করব, তার জন্য নিয়ে নিয়েছি 500 ml দুধ, আর এখানে রয়েছে ময়দা। তো আমার 2 চামচ ময়দা লাগবে আর 500 ml দুধ দিয়েই আজকের মিষ্টিটা তৈরি করব। তো চলো, প্রথমে দুধটাকে কিন্তু জাল দিতে হবে। তো এখানে আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ 500 ml প্যাকেট দুধ দিয়েই কিন্তু আমরা, সে যে কোনো কোম্পানিরই হোক, আমরা কিন্তু ল্যাংচা মিষ্টি তৈরি করে দেবো। তো এই দুটো জিনিস দিয়েই তৈরি করা যাবে, বেশি কিছু প্রয়োজন লাগবে না, কম খরচে। সামনেই দোল রয়েছে, তো তোমরা বাড়ির লোককে বানিয়ে চটপট খাইয়ে দিতে পারবে, আর একদম পারফেক্ট মিষ্টি হবে, ল্যাংচা হবে। দুধটাকে আমরা জাল দিয়ে একদম ঘন করে নেব। ঘন করে ক্ষীর তৈরি করে নিতে হবে, খোয়া ক্ষীরের মতো তৈরি করে নেব, যেরকম দুধ জাল দিয়ে আমরা ক্ষীর তৈরি করি সেরকম। দেখো দুধটাকে নাড়াচাড়া করতে করতে একেবারে ঘন হয়ে এসছে, কিন্তু একদম নিচে চলে গেছে। আর একটুখানি টাইট করব। আমাদের ক্ষীরটা তৈরি হয়ে গেছে, এই যে এরকম থাকবে। এর থেকে বেশি আর ঘন করব না। এবার আমি নামিয়ে নেব। এটা সমেতই নামিয়ে রাখবো, ঠান্ডা করে নেব। দেখো আমাদের এতটা ক্ষীর হয়েছে। যেহেতু 500 ml দুধ, তাই অল্প হয়েছে। তোমরা যদি বেশি করে মিষ্টি বানাতে চাও তাহলে বেশি করে ক্ষীর তৈরি করতে হবে। ক্ষীরটা এখানে ঠান্ডা হয়ে গেছে। এই যে দেখো, আমি খুব বেশি শক্ত করিনি, একটু নরম নরম আছে। এবার আমি দিয়ে দেব ময়দা। এর মধ্যে এই যে ঘরে আমরা যে চামচ ব্যবহার করি সেই চামচের 3 চামচ মতো দিয়ে দেব। ময়দা দিয়ে দিলাম। এবার আমি অল্প করে দিয়ে দেব হাফ চা চামচের মতো বেকিং পাউডার। আর দিয়ে দেব এখানে ঘি, 1 চা চামচ ঘি দেব, এতটার থেকে একটু কম। তো এর মধ্যে একটু এলাচের গুঁড়ো দেওয়া যেতে পারে, তোমরা চাইলে দিয়ে দিতে পারো। এটাকে ভালো করে মেখে নিতে হবে। দেখো এটাকে কিন্তু ভালো করে মেখে নিতে হবে, একদম স্মুথ করে, যেন এর মধ্যে কোনো দানা দানা না থাকে। ভালো করে মেখে নিতে হবে। এটাকে ভালো করে মেখে নিয়েছি। দেখো একটা মন্ড তৈরি হয়ে গেছে। এটাকে এবার ঢাকা দিয়ে আমি 10 মিনিট রেখে দেবো। এবার যেটা আমি মেখে রাখলাম ক্ষীরের সাথে ময়দার সাথে, তার থেকে অল্প অল্প করে নেবো। হাতে আমি একটু ঘি মেখে নিয়েছি, আর এখানে 3টে আমি তৈরিও করেছি। আর অল্প অল্প করে নেব, নিয়ে হাতে করে গোল করে নেব। প্রথমে গোল গোল রসগোল্লাও তোমরা তৈরি করতে পারো, কিন্তু এটা আমি ল্যাংচা তৈরি করছি। পান্তুয়াও তৈরি করতে পারো। এটা ল্যাংচার মতন করে তৈরি করে নেব। তৈরি হয়ে গেল আমাদের রসগোল্লা, এই ল্যাংচা। আর ল্যাংচার গাটা এরকম স্মুথ হবে। যদি মনে হয় যে মাখাটা একটু শক্ত হয়ে গেছে, তাহলে কিন্তু তোমরা এতে অল্প একটু জল হাতে করে করে একটুখানি মেখে নিলেই হয়ে যাবে আবার ঠিক। এবার এগুলো তৈরি হয়ে গেছে, এবার এগুলো ভাজতে হবে। এবার ভাজার জন্য কড়াতে দিয়ে দেবো সাদা তেল। তেলটাকে আমি হালকা গরম করে নিয়েছি, খুব বেশি একদম গরম করলে কিন্তু হবে না। এবার মিষ্টিগুলো ছেড়ে দেব। আঁচটাকে মাঝারি রাখতে হবে। আঁচটাকে দেখো হালকা রেখে ভাজতে হবে মিষ্টিগুলো। আর আস্তে আস্তে দেখো দেওয়ার পর মিষ্টিটা কতটা ফুলে গেছে। এবার এটাকে আঁচটাকে হালকা রেখে নাড়াচাড়া করে ভাজতে হবে, লাল লাল করে, যেরকম একটু লালচে রং করে ভেজে নিলাম। এখানে ল্যাংচাগুলো ভাজা হয়ে গেল। এবার এটাকে রসেতে করতে হবে। ল্যাংচার জন্য এবার তৈরি করব চিনির শিরা। তার জন্য কড়াইতে দিয়ে দেবো চিনি। 1 কাপ চিনি দিলে সেই পরিমাণে জল দিয়ে দেবো, 1 কাপ জল। চিনি আর জলটাকে ভালো করে ফুটিয়ে নেব, শিরা তৈরি করে নেব। চিনি শিরাটা কিন্তু ফুটে উঠেছে। এবার দিয়ে দেবো ল্যাংচাগুলো। আর চিনি শিরাতে যে রসটা তৈরি হয়েছে সেটা কিন্তু অনেকটা পাতলা হবে, ঘন ঘন কিন্তু হবে না। ঘন হলে কিন্তু ল্যাংচার মধ্যে রসটা ঢুকবে না। এবার একটুখানি ফোটাবো। ল্যাংচাটা
ফুটিয়ে নেওয়ার পর আমি এটাকে একটুখানি ঢাকা দিয়ে রেখেছিলাম। তো দেখবো ঢাকা দিয়ে এখন কিন্তু অনেকটাই ফুলে উঠেছে, আরও একটু ফুলে গেছে ল্যাংচাগুলো, বড় বড় হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, এই 500 ml দুধ দিয়ে হাফ লিটার দুধ দিয়ে যে এতগুলো ল্যাংচা করা হলো, এত কম খরচেও যে এত সুন্দর মিষ্টি তৈরি করা যায়, তোমরা মিষ্টিটা দেখলেই বুঝতে পারবে। তোমরা দেখো কতগুলো তৈরি হয়েছে, কত বড় বড় ল্যাংচাগুলো তৈরি হয়েছে, কত সুন্দর। 7টা তৈরি হয়েছে। 7টা তৈরি হয়েছে, কত সুন্দর ল্যাংচা দেখলেই বুঝতে পারবে, যেমন রং সেরকম কালার, সেরকম খেতেও সেরকম। তো বন্ধুরা আমাদের এই কি গো এইটা ল্যাংচা, আমাদের ল্যাংচাটা দেখো কত সুন্দর তৈরি হয়েছে। আর একটা কেটে দেখাই তোমাদেরকে, এই দেখো কত সুন্দর, কিন্তু একদম কিন্তু সুন্দর কেটে যাচ্ছে, কি সুন্দর হয়েছে দেখো বন্ধুরা। আর এর মধ্যে রস কিন্তু আরো ঢুকবে, আরো কিছুক্ষণ আরো হ্যাঁ রাখতে হবে, আরো রস ঢুকবে, আর একটু নরম হবে। আর কত সুন্দর দেখো বন্ধুরা, ছানা ছাড়াও তোমরা ময়দা আর দুধ দিয়ে মানে ক্ষীর দিয়ে আর কি, এটা ক্ষীরের ল্যাংচা, এটা ক্ষীরের ল্যাংচা। দেখো কত সুন্দর, তোমরা দেখেই বুঝতে পারবে। 500 ml দুধেতে 7টা হয়েছে, ও ক্ষীরের তো মানে অনেকটা কম, মানে বেশি লাগে না দুধ থেকে ক্ষীরটা তৈরি করতে। 2 লিটার দুধ হলে তাও মোটামুটি অনেকটা মিষ্টি বাড়ি সবার হয়ে যাবে। 1 লিটার হলেও অনেকটা হবে, 1 লিটার হলে 15 খানা হয়ে যাবে। খুব সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা, আমি তোমাদেরকে লোভ সামলাতে পারছি না বলে একটা দেখিয়ে দিচ্ছি, এই যে একটা কামড় দিই, সুন্দর হয়েছে। আরো রস ভিতরে ঢুকবে, তো তোমরা এভাবে বাড়িতে বানিয়ে ফেলো, ল্যাংচা রেসিপি একদম পারফেক্ট হবে। আর কেমন লাগলো আজকের রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাবে। আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। আজকে আমাদের এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওয়ে, টাটা।